আসসালামু আলাইকুম। সুজুকি জিক্সার এটা হচ্ছে 2022-এর মডেল এবং 22-এ নাম্বার করা বাইকটা অরিজিনালি চলছে মাত্র 8000 কিলোমিটার, একদম অরিজিনাল। গাড়িতে মাত্র 3টা সার্ভিসিং করানো হয়েছে, বইও আছে। আপনারা যদি চান আমি বইটা দেখা দিতে পারবো, একদম গ্যারান্টি দিয়ে দেখা দিব, ঠিক আছে। বাইকটা একদম সুপার ফ্রেশ আছে। ইভেন বাইকটাতে কিন্তু দেখেন পলি করা হয়েছে, মানে যিনি বাইকটা চালাইছে অনেক যত্ন সহকারে বাইকটা চালাইছে। দেখেন একবার সম্পূর্ণ বাইকটা কিন্তু পলি করানো হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বাইকের লুকিংস। আপনারা সম্পূর্ণ লুকিংসটা দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখেন এই যে 8000 কিলোমিটার রানিং কিন্তু বাইকটা, এই যে দেখছেন অরিজিনালি 8000 কিলোমিটার রানিং। তো সম্পূর্ণ আপনারা লুকিংসটা দেখেন বাইকটার। তো বাইকটা সর্বপ্রথম আপনারা এই হ্যান্ডেল বার থেকে আমি দেখানো শুরু করি, তারপরে মানে প্রত্যেকটা স্টেপ আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখেন এটা হচ্ছে বাইকের হ্যান্ডেল বার কন্ডিশন। তো আর একটা কথা বলে নেই, এটাতে কিন্তু RCB ব্রেকিং সিস্টেম ইনস্টল করা হয়েছে, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। ফার্স্ট অফ অল আপনারা হ্যান্ডেল বার থেকে দেখার চেষ্টা করেন। দেখেন এপাশে কিন্তু RCBর যে গ্রিপটা আছে সেটা কিন্তু লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে ব্রেকিং এর যে এইগুলা ক্লাস প্লেটের এই যে এগুলাও কিন্তু RCBর সব। তো এই পাশে দেখেন, এই পাশের কন্ডিশনগুলো আমি চাবিটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন এটা হলো বাইকের চাবির কন্ডিশন, একদম ব্র্যান্ড নিউর মতো আছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বাইকের চাবির কন্ডিশন, ঠিক এরকম আছে, দেখছেন, একদম ব্র্যান্ড নিউর মতো। আর এই পাশে দেখেন এটা কিন্তু RCB ব্রেক লাগানো হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এটাতে তার কিন্তু এক্সট্রা 10,000 টাকা খরচ হয়েছিল RCB ব্রেক লাগাইতে। মানে ফার্স্ট অফ অল আমি যখন বলছি আপনাদের যে বাইকটা যিনি চালাইছে তিনি কিন্তু অনেক যত্ন সহকারে চালাইছে, তো দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন এটা কিন্তু RCB ব্রেক, এবং এই যে এই পাশে RCB ব্রেকের যে ইগুলো আছে হ্যান্ডেল বারের গ্রিপগুলো, সেগুলো কিন্তু এখানে ইনস্টল করা হয়েছে। এবং বাইকটার সামনের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, এই সামনে হেডলাইট, ইন্ডিকেটরগুলো। বাইকে কোথাও কোনো ক্র্যাশ নেই, ইভেন বাইকে কিন্তু কোনো অ্যাক্সিডেন্টের হিস্টোরি নেই, বুঝছেন। মানে তো এই বাইকটা নিয়ে মূলত এলাকাতে চালানো হয়েছে, ওই রকম ভাবে মানে হাইওয়েতে তারপরে বড় বড় ইয়াতে ট্যুর দেওয়া হয় নাই। তো যার কারণে বাইকটা কিন্তু অনেক ফ্রেশ অবস্থায় আছে, কোথাও কোনো ক্র্যাশ বা দাগ নেই, দেখতে পাচ্ছেন। এখানটাও কিন্তু পলি করা আছে, দেখেন এই যে সেটা কিন্তু পলি করা। এটা তুললে একদম কিন্তু একদম নতুন হতে যাবে। এই যে দেখেন এই যে এটা কিন্তু ওখানে পলি ইয়ে আছে কাগজটা। তো এই পাশের সকাপগুলো দেখেন, এবং এই পাশের ডিস্ক কন্ডিশন দেখতে পাচ্ছেন। বাইক ব্রের যে ব্রেকিং সিস্টেম সেটাই যেখানে আছে, যেটা বাইকের সাথে থাকে, এই ব্রেকিং সিস্টেমটা কিন্তু অনেক ভালো। আর এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের টায়ার কন্ডিশন। দেখেন টায়ারে কিন্তু প্রত্যেকটা লোম আছে, এই যে দেখতে পাচ্ছেন নতুনের মতো সবকিছু কন্ডিশন আছে এই পাশে। এন্ড এই পাশের কন্ডিশনগুলো দেখেন। তো মাঠগাটটা দেখানো হয় নাই, মাঠগাটটা দেখেন। সো আমি ফার্স্ট অফ অল আপনাদের কিন্তু বলে দিচ্ছি যে বাইকের সম্পূর্ণটাই কিন্তু পলি করা আছে। দেখেন এই যে দেখেন A to Z পলি করা, এখানটাও কিন্তু পলি করা। জাস্ট পলিটা তুলবেন, বাইকটা একদম গ্লেজ মারবে নতুনের মতো। তো এই পাশে দেখতে পাচ্ছেন এই যে, তো এই পাশে সকাপ কন্ডিশনগুলো দেখেন, রিং কন্ডিশন এই পাশে দেখেন। এবং বাইকের যে টায়ারটা সেটা কিন্তু একদম বিল্ট ইন সাথেকার, এই যে সিআরডি টায়ার দেখতে পাচ্ছেন,
এটা কিন্তু বাইকের সাথে করা ছিল অরিজিনাল সেটের টায়ার। সো এই হলো সামনের কন্ডিশন। আর এই পাশে দেখাই আমি ট্যাঙ্কের এই দিক দিয়ে কন্ডিশনগুলো দেখতে পাচ্ছেন। এটা হলো জিক্সার মনোটনের যে সামনের ট্যাঙ্কির কন্ডিশন সেটা এরকম আছে। ট্যাঙ্কের এখানটাও কিন্তু পলি করা হয়েছে দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে কিন্তু একদম পলি করা হয়েছে। তো লোগো দেখতে পাচ্ছেন, মানে টোটাল বাইকের কিন্তু পলি করা হয়েছে একদম। এই যে গার্ড লাগানো হয়েছে এই পাশে। সো এই বাইকটার এই পাশটা দেখানোর চেষ্টা করি, দেখেন ট্যাঙ্কির দিক দিয়ে। এই পাশটা দেখেন, এই যে সাইড কভার যেটা আছে সুজুকির, দেখেন কোথাও কোনো ক্রাশ বা দাগ নাই কিন্তু। ইঞ্জিনটা দেখেন একদম ব্র্যান্ড নিউ, এখন পর্যন্ত কিন্তু ইঞ্জিনের একটা লাটও হাত দেওয়া হয়নি। দেখেন ইঞ্জিনের প্রত্যেকটা লাটগুলো দেখলে বুঝতে পারবেন, যে দেখেন নতুন বাইকে যেরকম ইঞ্জিনের লাটগুলো থাকে ঠিক সেরকমই আছে ইঞ্জিনের প্রত্যেকটা লাট। এবং বাইকটার এই যে ইঞ্জিন নাম্বার এখানে আছে। আর এই পাশটা যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখেন তো এই পাশের কন্ডিশনগুলো ঠিক এরকম আছে। এই যে এটা হচ্ছে ব্যাক প্যানেল, এখানে কিন্তু এই যে এটা কিন্তু পলি করা, দেখছেন এটা কিন্তু পলি করা উপর দিয়ে। সো পলিটা তুললে একদম ব্র্যান্ড নিউর মতো হয়ে যাবে, দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখেন এটা কিন্তু পলি করা। তো এই পাশটা দেখাই, এই পাশে দেখেন যে এই পাশের কন্ডিশনগুলো ঠিক এরকম আছে। তো এখানে পা রাখছিল তো যার কারণে এখানে একটু কালার উঠছে। আর এই পাশের সারি গার্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন ঠিক এরকম আছে। এই দেখতে পাচ্ছেন এখানে স্টিকার। সো বাইকটার পিছনের টায়ার কন্ডিশনটা দেখলে বুঝতে পারবেন। দেখেন বাইকটার পিছনের টায়ার কন্ডিশনটা ঠিক কিরকম আছে, দেখেন এই যে একদম ব্র্যান্ড নিউর মতো আছে পিছনের টায়ার কন্ডিশনটা। 8000 কিলোমিটার কিন্তু জাস্ট রানিং হয়েছে, বাইকে কিন্তু কিছু হয় না এখন পর্যন্ত, কিন্তু ব্র্যান্ড নিউর মতো আছে, দেখলে বুঝতে পারবেন। পিছনে যে টায়ারটা সেটা কিন্তু 140/60 টায়ার সেকশন, এটা অনেক মোটা কিন্তু। এই যে পিছনের রিং কন্ডিশন দেখেন, এই যেটা হলো পিছনের রিং কন্ডিশন। এবং পিছনে কিন্তু ওই যে ব্রেকিং সিস্টেম, এখানে ড্রাম কন্ডিশনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একদম ব্র্যান্ড নিউর মতো আছে। সো এই পাশ দিয়ে চ্যাসিস নাম্বারগুলো দেখেন, এটা যে নিচের চ্যাসিসগুলোর কন্ডিশন। তো কোথাও কোনো কালার ওঠা বা দাগ টাগ নাই। এই পাশে দেখতে পাচ্ছেন এই পাশের চ্যাসিসগুলো একদম ব্র্যান্ড নিউর মতো আছে, কোথাও কোনো কালার ওঠা নেই এই পাশে। এটা হচ্ছে বাইকের সাইলেন্সার কন্ডিশন 155 সিসির। এটা কিন্তু আলাদা একটা গার্ড লাগানো হয়েছে সাইলেন্সারে, সেটা কন্ডিশন দেখলেই বুঝতে পারবেন ঠিক কিরকম আছে। এবং বাইকটার পিছনের লুকিংটা দেখায়, দেখেন এটা হলো পিছনের ইন্ডিকেটর এন্ড এই পাশের ব্যাকলাইট কন্ডিশন দেখতে পাচ্ছেন। এবং এই পাশের কন্ডিশনটা কিন্তু অনেক ভালো আছে। এবং বাইকটার নাম্বারটা দেখাই আমি, এখানে দেখেন বাইকটার নাম্বার কিন্তু ঢাকা মেট্রো ল 58 সিরিয়ালের নাম্বার। এই যে দেখেন 58 সিরিয়ালের নাম্বার বাইকটা। আর এই পাশে দেখেন এই পাশের ব্যাক প্যানেলটা দেখানো হয় নাই। তো এই পাশের ব্যাক প্যানেল কন্ডিশন দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সম্পূর্ণটা পলি করা হয়েছে একদম, ঠিক আছে। পলিটা তুলবেন আর জাস্ট নতুন হয়ে যাবে বাইকটা। এই পাশে কন্ডিশনগুলো দেখেন। আর বাইকটার সাইড কভারের এদিকটা দেখানোর চেষ্টা করি, দেখেন এই যে এটা হচ্ছে সাইডের এদিক কন্ডিশনগুলো দেখেন, কোথাও কোনো ক্রাশ বা দাগ নাই কিন্তু একদম ব্র্যান্ড নিউর মতো আছে কন্ডিশনটা। এই পাশের ইঞ্জিন কন্ডিশনগুলো দেখতে পাচ্ছেন, দেখছেন একদম ব্র্যান্ড নিউ ইঞ্জিন, এখন পর্যন্ত কিন্তু ইঞ্জিনে হাত দেওয়া হয়নি। মাত্র 3টা সার্ভিসিং করা হয়েছে, সেটা আপনাদের কিন্তু বলে দিছি। সার্ভিস বইয়ে মাত্র 3টা সার্ভিসিং হয়েছে। এই যে দেখেন এটা হলো সুজুকির ইকো পাওয়ার সিস্টেম, সেখানে দেওয়া আছে।
আর এই পাশের কিটের কন্ডিশনটা ঠিক এরকম আছে। এই পাশ দিয়ে বাইকটার টাঙ্কির কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুজুকি লোগো এন্ড এই পাশে টাঙ্কির কন্ডিশন। সাউন্ডের ক্লিপে না একদম চলবে, দেখো যেন গাড়ি হেলকে পজ করে নেবো। তো ট্যাঙ্কির উপরে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, দেখেন ট্যাঙ্কির উপরে কন্ডিশনগুলো। এবং এখানে কিন্তু সিট কিন্তু দেখতে পাচ্ছেন একদম স্পোর্টি বাইকের মতো কিন্তু করা হয়েছে সিটটা। তো প্রথমে কিন্তু আপনাদের বলে দিচ্ছি যে বাইকটা যিনি চালাইছে অনেক যত্ন সহকারে কিন্তু চালাইছে। মূলত বাইকটা উনি ওনার নিজস্ব মতে উনি কিন্তু মডিফিকেশন করে নিয়েছে, যেরকম RCB ব্রেক লাগাইছে, সিটের দেখেন কন্ডিশনগুলো, সিটটা কিন্তু অনেক সুন্দর করে স্পোর্টি বাইকের মতো একটা লুকিং নিয়ে আসছে এবং গাড়িটাতে কিন্তু পলি করছে, দেখছেন মানে বাইকটা কিন্তু মূলত একদম নতুনের মতো আছে। বাইকটা এই পাশ দিয়ে দেখেন, এই পাশের মিটার কন্ডিশনটা ডিজিটাল মিটার, একদম সম্পূর্ণ ওটা কিন্তু ডিজিটাল মিটার, সেটা আপনারা অলরেডি জানেন। এই পাশের এই যে আমি ইন্ডিকেটরগুলো দেখাই তাহলে বুঝতে পারবেন, সামনের ইন্ডিকেটরগুলো একটু লক্ষ্য করেন। এই হচ্ছে বাইকের সম্পূর্ণ লুকিংস। এখন আমি আপনাদের বাইকটার সাউন্ডটা দেখানোর চেষ্টা করব। বাইকটার সাউন্ডটা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। সো বাইকটার ইঞ্জিন কন্ডিশনটাও কিন্তু একদম স্মুথ কন্ডিশন আছে, সাউন্ডটা আপনারা অলরেডি দেখতে পারলেন। এখন আসি বাইকের আস্কিং প্রাইসের ব্যাপারে। সো এই বাইকটার আস্কিং প্রাইসটা হচ্ছে 1,91,000 টাকা। যারা যারা বাইকটা নিতে ইচ্ছুক অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া থাকবে এবং স্ক্রিনের উপরে দেখতে পারবেন, আমি নাম্বারটা দিয়ে দেবো। ওইখান থেকেও কিন্তু সরাসরি মালিকের সাথে কথা বলে নিতে পারবেন। সো যারা যারা বাইকটা নিতে চান আমাদের লোকেশন আসতে হবে, আর আমাদের লোকেশনটা হলো টাঙ্গাইল সখীপুর বড়চওন, এটা হলো আমাদের লোকেশন। যারা যারা বাইকটা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের লোকেশন আসবেন। সকালে সুস্থ থাকেন, ভালো থাকেন, অ্যান্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।